আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরমান আহমেদ ইপি কোচিং এর এই অনন্য আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত কয়েকদিন পদ প্রকরণে বিভিন্ন প্রকার বেদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় পড়ব যোজক। যোজক বলতে কি বোঝায়? যোজক সাধারণত বলতে বোঝায় যে এক বাক্য অন্যান্য একাধিক বাক্য কিংবা একাধিক পদ যদি আমরা যুক্ত করি, সেক্ষেত্রে যেসব ওয়ার্ড দিয়ে আমরা যুক্ত করবো তাকে পদ যোজক বলা হবে। যেমন দেখেন, আমাদের এক যোজক 5 প্রকার: সাধারণ যোজক, বৈকল্পিক যোজক, বিরোধমূলক যোজক, কারণবাচক যোজক এবং সাপেক্ষ বাচক যোজক। সাধারণ যোজক বলতে আমরা যেটা বুঝি, এবং এবং ও ও এবং ও যখন আমাদের যুক্ত হয় কোনো বাক্যের মাঝখানে, সেক্ষেত্রে আমাদের এবং ও কে বলা হবে সাধারণ যোজক। এবং এগুলা সবই সাধারণ। আকাশ ও রহিম দুই ভাই। এখানে আকাশ ও রহিম, ও এবং এবং এই দুটোর ভিতরে পার্থক্য আছে। এবং আমাদের সাধারণত ব্যবহার করা হয় দুটা বাক্য সংযোজনের ক্ষেত্রে, কিন্তু ও ব্যবহার করা হয় দুটা পদের ক্ষেত্রে। আমাদের এই যে আকাশ, এটা আমাদের বিশেষ্য পদ, আর রহিম এটা বিশেষ্য পদ। এই দুটা পদকে যুক্ত করছে আমাদের ও দ্বারা। এবং দ্বারা কিন্তু দুটা বাক্য যুক্ত করতে হয়। যেমন আমরা এই যে দেখি, সে আসলে, সে আসবে এবং তুমি যাবে। এখানে সে আসবে একটা সম্পূর্ণ বাক্য এবং তুমি আসবে এটা একটা সম্পূর্ণ বাক্য। তার জন্য আমাদের যে মাঝখানে যে এবং আছে, এটা যোজক হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এগুলা সাধারণ যোজক। এরপর আমরা দেখি বা। হ্যাঁ, দেখেন, বৈকল্পিক যোজক হলো বা অথবা। যখন আমরা দুটা বাক্য থেকে একটা বাক্য বিয়োগ করতে চাই, সেক্ষেত্রে আমরা বা অথবা যুক্ত করি। যেমন আমরা যদি দেখি যে হয় হয় তুমি যাবে, তুমি যাবে, অথবা আমি যাব। সেক্ষেত্রে হয় তুমি যাবে অথবা আমি যাব। সেক্ষেত্রে দেখেন, আমাদের এই যে অথবা, এটা আমাদের দুইটা বাক্য থেকে একটা কেটে ফেলেছে। হয় তুমি যাবে অথবা আমি যাব। যদি এরকম করে বোঝা যায় বিয়োগ হয়ে যাচ্ছে বাক্য থেকে, কিংবা বাক্য বিয়োজিত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সেখানে অথবা কিংবা বা ব্যবহার করতে হয়। এরপর আমরা দেখব বিরোধমূলক। এখানে কিন্তু, ইংলিশে বাট বলা হয় কিন্তু বাংলাতে। যদি আমরা দেখি, কিন্তু দুটো ফরমেশন হয়। যদি আমাদের প্রথমে ইতিবাচক থাকে, সেক্ষেত্রে পরে নেতিবাচক। প্রথমে নেতিবাচক থাকলে পরে ইতিবাচক। তো আমরা যদি উদাহরণ দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ইতিবাচক দিয়ে বলা হয় ছেলেটি ভদ্র, কিন্তু অমনোযোগী। আচ্ছা, অমনোযোগী। সেক্ষেত্রে প্রথমে ছেলেটি ভদ্র, এটা আমাদের ইতিবাচক দিক বুঝাইছে, কিন্তু পরে অমনোযোগী দিয়ে আমাদের নেতিবাচক দিক বোঝানো হয়েছে। যদি বাক্যের মাঝখানে কিন্তু থাকে, সেক্ষেত্রে প্রথমে যদি আমাদের ইতিবাচক দিক থাকে, সেক্ষেত্রে পরের অংশ নেতিবাচক হবে। এবং প্রথমে যদি নেতিবাচক থাকে, পরেরটা ইতিবাচক হবে। যেমন যদি আমরা বলি যে আলিফ অসৎ, কিন্তু আলিফ অসৎ কিন্তু দয়ালু। সেক্ষেত্রে কিন্তু আছে, দেখেন কিন্তুর আগের অংশ আমাদের অসৎ বলা হয়েছে, তার মানে নেতিবাচক। নেতিবাচক এবং তারপরের অংশ আমাদের ইতিবাচক। তো এটাই আমাদের বিরোধমূলক যোজক। এরপর আমরা আসি কারণমূলক যোজকে। কারণমূলক যোজকে আমাদের কারণ আছে। যদি কোনো বাক্য কারণ দ্বারা সম্প্রসারিত করা হয়, সেক্ষেত্রে সেটা হবে আমাদের কারণমূলক
যোজক, দেখি ধানের দাম বাড়বে কারণ বন্যা হয়েছে। এখানে ধানের দাম বাড়বে, এখানে কিন্তু আমাদের বাক্য করতে শেষ। যদি আমরা বাক্য এখানে শেষ দিতাম তাহলে হতো, কিন্তু আমরা বাক্য শেষ না করে কারণ দিয়ে একটা অন্য বাক্য যুক্ত করেছি। আমরা যখন একটা বাক্যের সাথে কারণ দিয়ে অন্য কোনো বাক্য যুক্ত করব, সেক্ষেত্রে আমাদের সেটা হবে কারণবাচক যোজকের অন্তর্ভুক্ত। এই কারণটা আমাদের কারণবাচক যোজক। এবং এরপর যদি আমরা দেখি সর্বশেষ আছে আমাদের সাপেক্ষ। সাপেক্ষ বলতেছে যে একটা যোজক যখন অন্য কোনো যোজকের আশ্রয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সেটা সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম। আমরা যদি দেখি উদাহরণ দিলে, যত গর্জে তত বর্ষে না। এখানে যত, এটা কিন্তু সাপেক্ষ হয়ে আছে ততর, এই দুটোটাই আমাদের যোজক। যত ততর উপর আশ্রয় নিয়ে গঠিত হয়েছে, বা তত যতর উপর আশ্রয় নিয়ে গঠিত হয়েছে, তার জন্য আমাদের এই যত তত এটা সাপেক্ষ সর্বনাম। কিংবা যদি আমরা আবার দেই, আহ যদি তুমি আসো তবে আমি যাব। এক্ষেত্রে আমাদের যদি, এটা আমাদের তবের উপরে সাপেক্ষ হিসেবে আছে, তার জন্য আমাদের যদি এবং তবে সাপেক্ষ যোজক কিংবা সাপেক্ষ সর্বনাম। আমাদের এ ছিল সর্বনামের যোজকের প্রকারভেদ। এর বাইরে আমাদের যোজক নেই। আর প্রশ্নে বলা থাকে যোজক চিহ্নিত করো বা যোজক বের করো। সুতরাং এটা পড়লে আমাদের আর কোনো কিছু সমস্যা হওয়ার কথা না। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।